আমাদের ইসরাতের মধ্যে কোনো সিগন্যাল থেকে ইসরাত রাস্তার কোনো সিগন্যালে আমরা দানের জারে করতে পারবো না, ক্ষতি করতে পারবো না। বা রিমুভেরে, অর্থাৎ যদি সোজা আছে ওটাকে নিচের দিকে করে দেওয়া, অথবা স্পোস্তারে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাওয়া, যে কোনো ধরনের এগুলো কিন্তু করা নিষেধ ছিল, নিষেধ। Poi gettare dai veicoli fermi o in movimento qualsiasi cosa, অর্থাৎ কোনো কিছু, যে কোনো কিছুই আমাদের ভেহিকল যখন নাকি ফেরম অবস্থায় আছে অথবা ইন মুভমেন্টো চলাচল অবস্থায় আছে, ভেহিকলের থেকে কোনো কিছু জেত্তারে করা পুরোপুরিভাবে, অর্থাৎ ছুঁড়ে মারা নিষেধ। পই depositare rifiuti, ওকে। এখানে depositare rifiutiর মধ্যে আমরা যদি দেখি যে অলিও, তেল জাতীয় কিছু, কার্বুরান্তে, অথবা বলতেছে আলট্রি লিকুইডি দেল ভেহিকোলো, ভেহিকোলোর মধ্যে যে অন্যান্য লিকুইডও আছে, ওকে। নর্মালভাবে টোটাল কার্বুরান্তে ছাড়া, অর্থাৎ যেটা দিয়ে আমাদের ভেহিকল চলে, যেটাকে বলা হয় আলিমেন্টাসিওনে দেল মটরে, অর্থাৎ মোটর কি খেয়ে ভেহিকল চিরকুলারে করায়, এটা ছাড়া আমাদের ভেহিকলের মধ্যে নর্মালভাবে 4 ধরনের লিকুইডও ব্যবহার করা হয়, অর্থাৎ 4 ধরনের তরল পদার্থ ব্যবহার করা হয়। একটা অলিও দেল মোটরে, অর্থাৎ মোটরের অয়েল, যেটাকে আমরা বলি মোবিল অয়েল। এই যে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে তেল ঢালতেছে, যেটা মোবিল বলে কি, বা মোবিল অয়েল বলে, যেটা নাকি আমাদের মোটরকে লুব্রিফিকারে রাখে। কারণ মোটরের ভিতরে আমরা যদি গতকালকে যেভাবে মোটরের ভিতরে তো সবই লোহার তৈরি, লোহার জিনিস যখন নাকি একটা একটার সাথে ঘষা খায় বা গরম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ওই লোহাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি, ওকে। তো এই যে ঘষা খাওয়ার ফলে লোহার মধ্যে যেন কোনো ধরনের দান্নি ক্ষতি না হয়, এই কারণে আমরা মোটরের মধ্যে বা মোটরের উপরে এই এক ধরনের তেল, যেটা মোবিল অয়েল বা অলিও তেল মোটরে বলে, এটা উপর থেকে ঢেলে দেই। পরে এটা পুরা মোটরকে একদম পুরা লুব্রিফিকারে করে, তৈলাক্ত করে নিচে এসে, একদম নিচে যে জায়গাটা আছে এই জায়গায় এসে জমে, ওকে। এখানে জমার পরে এখানে আবার একটা প্রেশারের মতো সিস্টেম আছে, বাতাসের মতো, ও টিউব দিয়ে বাতাস দেয়, প্রেশার দেয়, তখন আবার ওই তেলগুলা উপরে যায়, উপর থেকে আবার এভাবে নিচের দিকে পুরোপুরি ঝরে নিচে নামে। এভাবে কিন্তু আমরা যখন নাকি ভেহিকল চিরকুলারে করি, বা যখন নাকি আমরা ভেহিকল স্টার্ট দিই, তখন থেকে এই কাজটা শুরু হতে থাকে ভেহিকল যতক্ষণ পর্যন্ত না থামাই। সো অলিওদেল মোটরে আমাদের মোটরকে লুব্রিফিকারে করে, তৈলাক্ত করে, ওকে। আমাদের মোটরের ভিতরে যেহেতু প্রচণ্ড গরম থাকে, এই গরমটা যেন মোটর যেন অনেক বেশি গরম না হয়, ঠান্ডা রাখার জন্য এক ধরনের তরল পদার্থ, যেটাকে বলা হয় aqua raffreddante। ফ্রেদ্দো মানে ঠান্ডা, আর aqua raffreddante মানে ঠান্ডা জাতীয় এক ধরনের পানি, বা এক ধরনের পানি যেটা নাকি মোটরের ভিতরে ব্যবহার করা হয়, যে নাকি যেই পানিটার মাধ্যমে মোটরটাকে ঠান্ডা রাখে আনুমানিক কিছু পরিমাণ। ও যখন অনেক বেশি গরম হয়ে যায়, তখন কি ওই পানির ফ্লোটা আপনার দেখা যায় যে আমাদের মোটরকে মোটামুটি ঠান্ডা রাখে, অনেক ঠান্ডা রাখে এরকম না, মোটামুটি ঠান্ডা রাখে। তো এই ছবিটা কিন্তু এই নর্মালভাবে মোটরের মধ্যে যে অংশটা আছে, এটার সামনে এই যে নেটের মতো দিয়ে আছে, এখান দিয়ে বাতাস প্রবেশ করে, আর এই নেটগুলোর মধ্যে দিয়েও পানি পাস হয়। প্লাস মোটরের চারপাশ দিয়েও যদি আপনারা দেখেন, এই যে তীর চিহ্ন দিয়ে আছে এবং পানির ছবি দিয়ে আছে, পানি কিন্তু সবসময় পাস হয়। আর এই যে এখানে যে আমাদের যে ফ্যানটা আছে, এই ফ্যানটা কি করে বাইরের থেকে বাতাসটা টেনে নিয়ে আসে, তো বাতাসটা যখন টেনে নিয়ে আসে, সেক্ষেত্রে আমাদের যদি চিন্তা করি গরম বাতাস এই নেটের মধ্যে দিয়ে পানির এই পাশ দিয়ে যখন পাস করা হয়, গরম বাতাসটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা বাতাসটা আমাদের মোটরের মধ্যে এই এক ধরনের এই ভেন্টিলেটরে, অর্থাৎ ফ্যানের মাধ্যমে মোটরের মধ্যে প্রবাহ হয়, ফ্লো হয়। এই কারণে আমাদের মোটর মোটামুটি দেখা যায় যখন নাকি অনেক বেশি রিস্কালদাত গরম হয়ে যায়, মোটামুটি এই বাতাস এবং পানির যে ফ্লোটা আছে, এটা কী করে মোটরকে অন্তপক্ষে ঠান্ডা রাখে। সো প্রথমে আমরা পড়ছি বা বললাম যে মোটরকে লুব্রিফিকারে, লুব্রিফিকারে মানে তৈলাক্ত করা, তৈলাক্ত করার জন্য মোবিল অয়েল বা অলিও মোটরে ব্যবহার করা হয়। মোটরকে ঠান্ডা রাখার জন্য এক ধরনের তরল পদার্থ, যেটাকে বলে aqua raffreddante, এটাও ব্যবহার করা হয়। তারপরে আমাদের ভেহিকুলোর মধ্যে যেই ফ্রেনও থাকে, ফ্রেনোর জন্য এক ধরনের অলিও ব্যবহার করা হয়, ওকে। ওইটাকে বলা হয় ফ্রেনো দেল মোটরে, সরি ফ্রেনো, অলিও দেল ফ্রেনো, যেটাকে বলা হয় ব্রেক অয়েল। তো এই তিনটা প্লাস
ভেহিকুলের সামনে যে গ্লাসটা থাকে ওই গ্লাসটাকে বলা হয় হচ্ছে পারাব্রেসা। এই পারাব্রেসাকে পরিষ্কার রাখার জন্য এক ধরনের aqua ডিটারজেন্ট পানি ব্যবহার করা হয়। ওকে, তো এই চারটা জিনিস নর্মালভাবে আমাদের প্রত্যেকটা ভেহিকুলের মধ্যেই থাকে। তো এই ধরনের যে চারটা লিকুইড ও তরল পদার্থ যেগুলো আছে দুইটাই হচ্ছে অলিও। একটা হচ্ছে অলিও দেল মোটর অয়েল, আর একটা হচ্ছে ফ্রেনো অলিও বা অলিও দেল ফ্রেনো একটা ব্রেক অয়েল, পই aqua raffreddante এবং আরেকটা আমাদের aqua detergente, সি। এই টোটাল চারটা জিনিস হচ্ছে আমাদের ভেহিকুলের মধ্যে থাকে। সো এই লিকুইডও ছাড়াও আরও অন্যান্য ধরনের লিকুইডও ব্যবহার করা হয়, কারণ এই চারটা লিকুইড হচ্ছে গুরুত্বপূর্ণ। তো এই ধরনের যে লিকুইডগুলো বা অলিওগুলো এগুলো আমরা কি করতে পারবো না, রাস্তার মধ্যে ডিপোজিটারে অর্থাৎ ডিপোজিট কোনো জায়গায় ফেলে যাওয়া এটা সম্ভব না। তারপর ছিল accedere con le ruote dei veicoli sporchi di fango, যে ভেহিকলের যে রুয়াতা চাকা আছে এই চাকার মধ্যে ময়লা নিয়ে আমরা ইস্ত্রাদার মধ্যে আচ্ছেদারে করতে পারবো না বা ইস্ত্রাদার মধ্যে চিরকুলারে করতে পারবো না। ওকে, ক্রেয়ারে সিচুয়েশনে দি পেরিকোলো সিচুয়েশনে তৈরি করা হচ্ছে আমাদের নিষেধ। যে ইস্ত্রাদার মধ্যে কোনো ধরনের নিজের জন্য বা অন্যদের জন্য আমরা পেরিকোলো সিচুয়েশন তৈরি করব সেটা হচ্ছে নিষেধ। যেমন আপনাদের আজকে যে একটা ছবি একটা স্ক্রিনশট পাঠাইছিলাম শীটের মতো, ওইখানে কিন্তু এই যত পর্যন্ত আমরা পড়ছিলাম ওইটার উপরে হচ্ছে অনেকগুলো কুইজ দেওয়া আছে এবং কুইজগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরেও আমরা যদি দেখি 2 নম্বরে যেমন আমাদের বলতেছে যে এ vietato spostare o imbrattare le segnaletica stradale, স্ট্রাদার যে সিগন্যালগুলো আছে এগুলাকে স্পোস্তারে করা অথবা ইমব্রাত্তারে বলতে এরকম বোঝায় যে ওদেরকে এলোমেলো করা, বাঁকানো, যে কোনো এক পাশ ভেঙে ফেলা, ঠিক আছে, এই ধরনের কাজ হচ্ছে কি পুরোপুরিভাবে আমাদের একদম নিষেধ। এই ধরনের কাজ আমরা করতেই পারবো না। 3 নম্বর বলে আমরা যদি দেখা গেল ইস্ত্রাদার মধ্যে যে ইস্ত্রাদালিগুলো আছে এগুলোকে স্পোস্তারে করি, তার ফলে এক ধরনের পেরিকলো হবে, বিপদ হবে, যেটা নাকি গ্রাভে সিরিয়াস প্যারলি আলত্রি উতেন্তি দেলা ইস্ত্রাদা। ইস্ত্রাদার যারা উতেন্তি আছে, আলত্রি উতেন্তি দেলা ইস্ত্রাদা, এই কথাটা গুরুত্বপূর্ণ। উতেন্তি দেলা ইস্ত্রাদা বলতে বোঝায় ইস্ত্রাদার মধ্যে অন্যান্য যারা ব্যবহারকারী আছে, কারণ ইস্ত্রাদা শুধুমাত্র আমরা একা ব্যবহার করি না। যদি চিন্তা করি যে সকল আউটোভেক্টুরা যারা ড্রাইভার আছে তাদেরকে বলা হয় আউটোমোবিলিস্তা। মতো ভেহিকুলের যারা ড্রাইভার মোটোচিক্লোর যারা ড্রাইভার তাদেরকে বলা হয় মোটোচিকলিস্তা। চিক্লো মোটরে যারা চালায় তাদেরকে বলা হয় হচ্ছে চিক্লো মোটরিস্তা। ওকে, পেদনি আছে, পথচারী আছে না, বিচিক্লেতা যারা চালায় তাদেরকে বলা হচ্ছে চিকলিস্তি। তো এই যে বিভিন্ন ধরনের মানুষ উত্তেন্তি ব্যবহারকারী আছে, তো এদের জন্য হচ্ছে কি আমরা কি করব, পেরিকুলো সৃষ্টি করব যদি আমরা ইস্তাদার সিগন্যালিকা স্পোস্তারে করি। আরেকটা গুরুত্বপূর্ণ কুইজ সবসময় অনেক সময় আসে যে জেত্তারে মসিকনি দি সিগারেত্তা আচেসি দে ফিনেস্ট্রেনি। আমরা যদি আমাদের যে ফিনেস্ত্রা আছে, ভেহিকুলের যে ফিনেস্ত্রা থাকে জানলা, এই জানলা দিয়ে যদি আমরা মসিকনি দি সিগারেটের যে নিচের অংশটা আছে আচেস্য অবস্থায়, অর্থাৎ সিগারেট যদি আমরা হচ্ছে আচেস্য জ্বলন্ত অবস্থায় জেত্তারে করি, ছুঁড়ে মারি, রানিং অবস্থার ক্ষেত্রে যদি ভেহিকুল চলতেছে এই অবস্থায় হচ্ছে জ্বলন্ত সিগারেট হচ্ছে আমরা ছুঁড়ে মারি, তাহলে কি হবে, এই মূলত পেরিকোলোজ, এটা অনেক বেশি পেরিকোলোজ হবে, বিপজ্জনক হবে। আর সোপ্রাতুত্ব সবার উপরে বা সর্বোপরি সে সোপ্রাঞ্জুইঙ্গনো ভেহিকুলি আর দুয়ের ওয়াতে। যদি দেখা গেল যে ওকে সোপ্রাঞ্জুইঞ্জারে এই শব্দটাও আমাদের এখানে আমরা শিখে যাব। রাজুন জেরে বা রাজুন গনো বলতে বোঝায় হচ্ছে যুক্ত হওয়া। ওকে, কারোর সাথে মিলিত হওয়া, যুক্ত হওয়া। আর সোপ্রাঞ্জুইঙ্গনো বা সোপ্রাঞ্জুইঞ্জারে বলতে বোঝা যাচ্ছে আমাদের দিকে যারা আসতেছে বা আমাদের সাথে যারা যুক্ত হচ্ছে বা আমাদের দিকে যারা আসতেছে। এই ভেহিকুলগুলো যেগুলো হচ্ছে দুয়ের ওয়াতের হয়, ওই যদি যারা নাকি আমাদের দিকে আসতেছে বা আমাদের পিছে আছে, আমাদের দিকে আমাদের ফলো করতেছে, এই দুয়ের ওয়াতের যে ভেহিকুলগুলো আছে তাদের জন্য হচ্ছে মূলত পেরিকুলোজ হবে যখন আমরা নাকি এরকম এই জেত্তারে করবো মুসিক করে দিই সিগারেটটা আছে দাই ফিনেস্ট্রেনি। যে জানলা দিয়ে যদি আমরা হচ্ছে জ্বলন্ত সিগারেট ছুঁড়ে মারি, তাহলে দুয়ের ওয়াতের যারা ভেহিকুলি আছে তাদের জন্য হচ্ছে কি অনেক বেশি পেরিকল হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কুইজ।
ওকে, centro abitato, সেন্টার, যেখানে হচ্ছে অনেক মানুষ বসবাস করে, প্লাস সেন্টারের মধ্যে দেখা যায় আমাদের অনেকগুলো বিল্ডিং পাশাপাশি থাকে। আমাদের যে ইস্ত্রাদা থাকে, ইস্ত্রাদার দুই পাশে দেখা যায় ফিয়ানকাজ্জাতো, অর্থাৎ পাশাপাশি অনেক বিল্ডিং দেওয়া থাকে। তো এই যে বিল্ডিংগুলো থাকে, বিল্ডিংগুলোর থেকে দেখা যায় অনেক সময় মানুষ নামার পরে, মানে ওদের যে ইংরেজ বা অস্বীতার যে পড়তা থাকে, এটার পর থেকে ইস্ত্রাদা শুরু হয়। ওকে, তো এ কারণে প্লাস আমাদের সেন্টারের মধ্যে যেহেতু অনেক মানুষ, চেন্তাবিতদের মধ্যে দেখা যায় সবাই চলাচল করে, ঠিক আছে, এবং অনেক সময় এলোমেলোভাবেও চলাচল করে থাকে। আটটা বেরসামেন্তো পেদোনালির উপর দিয়ে চলাচল না করে দেখা যায় আটটা বেরসামেন্তো পেদোনালি, পথচারী পারাপার হওয়ার যে জায়গা আছে ওটার উপর দিয়ে না পার হয়ে অন্য দিক দিয়েও পার হয়। তো এই কারণে আমাদের মনে রাখতে হবে যে সেন্টারের মধ্যে, চেন্ত্র আবিদাতের মধ্যে যখন নাকি আমরা গুইদারে করব, সেক্ষেত্রে আমাদের অনেক বেশি কি বলে প্রুদেন্তে, সতর্ক থাকতে হবে। যে যেমন এখানে আমার বলছে যে ইল কন্দুচেন্তে দেবে উজারে মাজ্জরে, উজারে বলতে বোঝায় ব্যবহার করা। ওকে, যে দেবে উজারে মাজ্জরে, বেশি প্রুদেন্সা, সর্বোচ্চ সতর্ক বা বেশি সতর্ক হইতে হবে। Nei confronti di guidatori che dimostrano una guida incerta. গুইদাতরি কে ডিমোস্ট্রানো ওনা গুইদা ইনচার্টা, অর্থাৎ যারা, যে সকল গুইদাতরি আছে, অন্যান্য যারা ড্রাইভার আছে, তারা যদি দেখা গেল যে ডিমোস্ট্রারে করে, আপনাদেরকে দেখায়, বা ওরা হচ্ছে এরকমভাবে প্রদর্শন করতেছে বা এরকম কাজ করতেছে, যেটা নাকি তাদের যে গুইদারের করার ব্যাপারটা আছে, এটা হচ্ছে ইনচার্টা, অসতর্ক হিসাবে যখন গুইদারে করে, তখন ওই ক্ষেত্রে আমরা যদি দেখি আমাদের সামনে যে সকল ভেহিকুল আছে, ভেহিকুলের ড্রাইভাররা, গুইদাতরিরা হচ্ছে খারাপভাবে গুইদারে করতেছে, তখন আমাদের অবশ্যই দেবে উজারে মাজ্জরে প্রুদেন্স, আমাদের অবশ্যই হচ্ছে কি বেশি সতর্ক হইতে হবে। আর সেন্টারের মধ্যে, চেন্ত্র আবিদাতের মধ্যে যখন নাকি আমরা গুইদারে করব, সেক্ষেত্রে ওইখানে যেহেতু গুইদারে করার যে ব্যাপারটা, এটা হচ্ছে মিক্সড হয়, অর্থাৎ মিক্সড। দেখা যায় আমরা কারের ছাতার উপর দিয়ে চিরকুলারে করতেছি একটা সেন্সও দিয়ে, আমাদের পাশে দেখা যাবে আবার বিচিক্লেতার জন্য রিজার্ভাতো কোর্সিয়া থাকতে পারে। ওকে, পই মাত্রা পেয়ে থাকতে পারে। attraversamento pedonali বা ইনক্রচগুলো হচ্ছে খুবই স্পেসও প্রায়ই দেখা যায়, একটু পরপরই এরকম থাকে। কখনো দেখা যায় আমাদের পেশেন্সার থাকবে, কখনো আবার পেশেন্সার থাকবে না। তো এই সকল ক্ষেত্রে আমাদের চেন্ত্র আবিদাতের মতো যখন নাকি আমরা গুইদারে করব, তখন অনেক বেশি সতর্ক থাকবো, ঠিক আছে, অনেক বেশি সতর্ক থাকতে হবে। ওকে, এখনের এই জায়গাটার একটা জিনিস ইম্পর্টেন্ট। নর্মালভাবে আমাদের যদি কোনো রাস্তা থাকে, দোপ্পিও সেন্সো, ওকে, তো এরকম রাস্তার মধ্যে যখন নাকি দেখা গেল কোনো কারণে ট্রাফিকও ইনটেন্সো, ট্রাফিকও মানে যানবাহন, ইনটেন্সো মানে হচ্ছে অনেক বেশি বা ভিড় যেটা বলে, তো ট্রাফিক জ্যাম যখন হয়, ট্রাফিক ইনটেন্সো হয়, তখন আমরা যদি মনে করেন কোদা অবস্থায় থাকে, অর্থাৎ লাইন হয়ে গেছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের লাতেরালে, অর্থাৎ ডান অথবা বাম, আমরা যদি চিন্তা করি যে আসার সময় যে আমাদের ডান পাশে, আর যাওয়ার সময় আমাদের ডান পাশে যদি কোনো একটা স্ত্রাদা থাকে, এবং ওই স্ত্রাদাটা হচ্ছে ইম্বক্কারে করছে আমাদের রাস্তার মধ্যে, অর্থাৎ ওই রাস্তাটার যে উচ্ছিতাটা বের হওয়ার যে জায়গাটা, এটা হচ্ছে আমাদের রাস্তার সাথে ইনকন্ত্রারে হয়, তো মুখোমুখি হয় বা পাশাপাশি হচ্ছে মিলিত হয়, সেক্ষেত্রে আমাদের দায়িত্ব থাকে যে এই যে স্ত্রাদার লাতেরালিগুলো আছে, যেগুলো লাতেরালি ডান বামে যে রাস্তাগুলো আছে, এগুলাকে লিবেরো রাখা বা লাসারে লিবেরো করা, অর্থাৎ ফ্রি রাখা। কারণ নর্মালভাবে আমাদের যখন নাকি ট্রাফিক হয়, ইন্টেন্সও ট্রাফিকও থাকে এবং কোদা আকার হয়ে যায় বা ফিলা হয়, লাইন হয়ে গেছে, আমরা যদি চলাচল করার সময় দেখা গেল যে আমাদের ডান পাশের বাম পাশের যে রাস্তাগুলো আছে, ওগুলোকে ব্লক করে রাখি, শুধু শুধু হচ্ছে ওদের জন্য, আমাদের জন্য এই ডান বামে যে রাস্তার ভেহিকুলগুলো আছে, ওরা হচ্ছে পাসার হইতে পারবে না, ডানে অথবা বামে যেতে পারবে না। তো এই কারণে আমাদের বলে যে আমাদের নর্মালভাবে যখন নাকি এরকমভাবে বলে কথাটা, যে পের আজে ভোলারে ইল ট্রাফিকো, আজে ভোলারে কথাটা মানে সহজ করা, যে ট্রাফিক সিস্টেমটা, যানবাহন যে পাসারে হওয়ার এই যে ট্রাফিক সিস্টেমটা, এটাকে আজে ভোলারে করার জন্য, সহজ করার জন্য, এই অপরতন আমাদের জন্য উচিত বা আমাদের জন্য ভালো। ইন কাজো দি ট্রাফিকও ইন্টেন্সো, যদি কোনো কারণে অনেক বেশি ট্রাফিক জ্যাম হয়, অথবা বলতেছে কোয়ান্দো সি ভিয়াজ্জা দিয়েট্রো আর ওনা ফিলা দি ভেহিকুলি, অথবা ট্রাফিক জ্যাম, অথবা হচ্ছে আমরা যখন নাকি ভিয়াজ্জারে করি,
viaggio চলাচল করি dietro ad una fila di veicoli অর্থাৎ একটা লাইন ভেহিকুলের লাইনের পিছনে হচ্ছে পিছন পিছন যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের বলে যে lasciare libere le emissioni stradali, gli attraversamenti pedonali, quelli ciclabili, even passaggio a livello ও binario del tram, যে আমাদের রাস্তার মধ্যে যখন নাকি ট্রাফিক জ্যাম হয় অথবা আমাদের দেখা গেল কোনো কারণে আমরা কোনো ভেহিকুলের পিছনে দিয়েট্রো ফিলা আকারে যাই, লম্বা লম্বা হচ্ছে সিরিয়াল বাই যাচ্ছি, যদি দেখা গেল কোনো আট্রাভারসামেন্তো পেদোনালি থাকে যেটা নাকি রাস্তা পার পাওয়ার জন্য ব্যবহার করা হয়, ওইটাকে কি করব আমরা লিবেরও রাখবো, ফ্রি রাখবো। এরকম না যে ওকে একটা গাড়ি পিছু পিছু যাচ্ছি বা ট্রাফিক জ্যাম আছে আট্রাভারসামেন্তো পেদোনালির উপরে উঠে বসে থাকবো, এটা হবে না, ঠিক আছে? কারণ আট্রাভারসামেন্তো পেদোনালির উপরে ফেরমাতা আঙ্কে সস্তা আমাদের হচ্ছে নিষেধ, ফেরমাতা এবং সস্তা হচ্ছে নিষেধ। আরেস্তো নিষেধ না, অর্থাৎ চলাচলের প্রয়োজনে থামা এটা নিষেধ না, কিন্তু তারপরেও বলে যে attraversamento pedonali, তারপর attraversamento ciclabile, passaggio a livello, ওই যে রেল ক্রসিং, পই আমাদের যেই লাতেরালে অর্থাৎ পাশ থেকে ডান বাম থেকে যেই রাস্তাগুলো আসে ছোট ছোট রাস্তাগুলো, এগুলো হচ্ছে কি করব আমরা লিবেরও রাখবো, ফ্রি রাখবো, তার মানে ওই জায়গাটা ফাঁকা রাখবো যেন ওদিকটা মানুষ পাস হইতে পারে, ঠিক আছে, গাড়ি নিয়ে পাস হইতে পারে, ও যেন ওকে মানে ওর টাইম কিল করে লাভ নেই, ঠিক আছে, এরকমভাবে হচ্ছে আমাদের ইন্ডিকেট করে থাকে। তো দোমানদার মধ্যে অনেক সময় আসবে কিন্তু আমাদের বলবে গ্যালেরিয়া, গ্যালেরিয়া মানে হচ্ছে সুড়ঙ্গর যে রাস্তাটা, ওইটা হচ্ছে আমরা লাসায় লিবেরও রাখবো। গ্যালেরিয়া, তারপরে কাবালকাভিয়া অর্থাৎ ওভারব্রিজ, এগুলা কোনো কিছুই আমাদের লাসারের লিবেরও রাখার প্রয়োজন নাই। আমরা মনে রাখবো যে লাতেরালে যে স্রাদাগুলো আছে, ডান বাম থেকে যে পাশাপাশি যে রাস্তাগুলো আসে, attraversamento pedonali, তারপর হচ্ছে attraversamento ciclabile, passaggio a livello এবং binario del tram, ট্রামের যে লাইনগুলো আছে, এই টোটাল 5টা জিনিস হচ্ছে আমরা লিবেরও রাখবো যখন নাকি আমাদের ট্রাফিক জ্যাম হবে। যেমন এই যে এখানে একটা কুইজ বলছে যে bisogna lasciare liberi gli incroci in caso di traffico intenso, ইনক্রচি বলতে চৌরাস্তা বোঝায়, যে এক্সাম্পল হিসাবে ইনক্রচের মধ্যে চৌরাস্তার মধ্যে যখন যাই দেখা গেল ট্রাফিক জ্যাম হয়ে গেছে, আমি যখন যাচ্ছি এদিকে ট্রাফিক জ্যাম, এরপরে হচ্ছে ভেহিকলও, সো আমার ভ্যাট দেওয়া আছে, ঠিক আছে বুঝলাম যে সেমাফোরের মধ্যে ভ্যাট দেয়, কিন্তু আমি যদি হচ্ছে এই মধ্যের জায়গায় যে থেমে থাকি তাহলে কিন্তু এই ডান অথবা বাম দিক থেকে যারা আসতেছে তাদের জন্য আমরা ইন ত্রালচো, ইন ত্রালচো কথাটা দিয়ে বোঝায় হচ্ছে বাধা, বাধা সৃষ্টি করব। সো এই কারণে ইনক্রচি, passaggio a livello, attraversamento pedonali, attraversamento ciclabile আর বিনারিও del ট্রাম, ট্রামের যে লাইন আছে এগুলো সবগুলো হচ্ছে আমরা লিবেও রাখবো। কখন লিবেও রাখবো? যখন নাকি আমাদের অনেক বেশি ট্রাফিকও ইনটেন্স হবে অর্থাৎ ট্রাফিক জ্যাম হয়ে যাবে, সেক্ষেত্রে লিবেরও রাখার কথা বলে, নর্মালভাবে কিন্তু সব সময় বলে না, ঠিক আছে? যে যখন ট্রাফিক জ্যাম হয় তখন হচ্ছে আমরা লিবেও রাখবো। ওকে, আমাদের ভেহিকলের মধ্যে প্রথম উপরের যে ছবিটা আছে এটা যদি দেখি, ভেহিকুলের মধ্যে একজন ড্রাইভার যে তার যে পস্ত দি গুইদা অর্থাৎ গুইদার যে পস্তটা আছে ওই জায়গাটাকে বলা হয় যে মন তান্তি, মন তান্তি, ওকে, মন তারপর হচ্ছে তান্তি, ওকে, মন তান্তি বলা হয়। কেন এই গুইদার যে পস্তটা আছে ওই জায়গাটাকে বলা হয় মন তান্তি? কারণ ওই জায়গার থেকে দেখার ক্ষেত্রে, ঠিক আছে, আমাদের কিন্তু পুরোপুরিভাবে মানে একজন ড্রাইভার যখন গাড়িতে বসে সেক্ষেত্রে তার সামনের দিকের অংশটা সে হচ্ছে মোটামুটিভাবে দেখতে পারে, ওকে, আর পিছনে অর্থাৎ পোস্টেরিয়র পার্টে অথবা ইনডিয়েট্রো অর্থাৎ পিছনে দেখার ক্ষেত্রে তাকে হচ্ছে কি দুই পাশে দুইটা স্পেকিও থাকে, স্পেকিও মানে হচ্ছে আয়না থাকে, আয়নার মাধ্যমে দেখতে হয়, অথবা স্পেকিও চেন্ট্রালে গাড়ির ভিতরে স্পেকিও থাকে, ওইটার মাধ্যমে হচ্ছে দেখতে হয়। সো আমাদের যখন নাকি পস্ত দিয়ে গুইদার যে পস্ত আছে ওইখান থেকে যখন নাকি হচ্ছে আমরা আমাদের যে আশেপাশের জিনিসগুলো দেখি, দুইভাবে দেখি, একটা হচ্ছে দিরিত্তা অর্থাৎ সরাসরি, আরেকটা হচ্ছে ইন্দিরেত্তা অর্থাৎ সরাসরি না, ওকে। সরাসরি ক্ষেত্রে আমরা যদি দেখি যে ছবিটার ক্ষেত্রে যে ও সরাসরি হচ্ছে সামনের গাড়িগুলো
তারপরে হচ্ছে এগুলো সব দেখতেছে, প্লাস এই ডান বামে যা আছে সবগুলো দেখতেছে। ওকে। আর ইন্দিরিত্তা হচ্ছে স্পেকিওর মাধ্যমে, স্পেকিও যে তিনটা থাকে, দুই পাশে দুইটা থাকে, স্পেকিও ল্যাটেরালি, আর মধ্যে থাকে হচ্ছে সেন্ট্রালি। এই তিনটা স্পেকিওর মাধ্যমে হচ্ছে পিছনের দিকে কিছু কিছু জায়গা দেখতে পারে, কিছু কিছু জায়গা কিন্তু দেখতে পারে না। এরকম না যে এই স্পেকিওগুলো বা আয়নাগুলো দিয়ে হচ্ছে কি পুরোপুরি দেখা যায়। ওকে। প্লাস সামনে দেখার ক্ষেত্রে আমরা যদি দেখি, এই যে গাড়ির যে বডিটা আছে, এই যে সাদা জায়গাটা এখানে যেটা আছে, এটাও কিন্তু ট্রান্সপারেন্ট না। সো এই জায়গাগুলোও কিন্তু, এই জায়গার মধ্যে যা কিছু আছে এগুলোও কিন্তু হচ্ছে কি একজন ড্রাইভার দেখতে পারে না। আপনারা যদি দেখেন নর্মালভাবে এই ছবিটার ক্ষেত্রে পুরোপুরিভাবে ভালো করে বোঝা যায়, যেখানে হচ্ছে গাড়ির বডিটা আছে, এই বডির পিছনে কি হচ্ছে বা কি আছে এটা কিন্তু দেখা যাচ্ছে না ছবির মধ্যেও। সো গাড়ির মধ্যেও উগুয়ালেভাবে দেখা যাবে না। ওকে। যখন আমরা গাড়ি চালাবো প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে, কারণ এটার বডির কারণে ওই বডির ওই অপর পাশে কি আছে ওটা আমরা দেখতে পারতেছি না। ওকে। তো এই যে পরিস্থিতি গুইদা এটাকে বলা হয় মনতান্তি, এবং মনে রাখতে হবে যে মনতান্তির থেকে আমাদের যে ভিজিবিলিটা অর্থাৎ দেখার ক্ষমতাটা সবসময় যে একদম পুরোপুরি স্বচ্ছ এরকম না। ওকে। কলকে বলতে আমরা এই ভেহিকুলোর কিছু কিছু পয়েন্ট আছে, যে পয়েন্টগুলোর মধ্যে যদি হচ্ছে কোনো ব্যক্তি এসে ফেরমারে করে ওটা আমরা দেখতে পারি না। কমে এই যে আমরা এই ছোট যে ছবিটা আছে এটা যদি দেখি, এখানে হচ্ছে আপনার দেখাই দিচ্ছে যে কোন কোন জায়গাটা হচ্ছে আমরা দেখতে পারতেছি না। এই লাল বর্ডার করা যে জায়গাগুলো, এই জায়গাগুলো সাধারণত হচ্ছে কি আমরা আমাদের ভেহিকুলের যে মনতান্তি আছে অর্থাৎ ড্রাইভারের যে পোস্ত আছে পোস্তের থেকে আমরা দেখতে পাই না। তো এই জায়গাগুলোর মধ্যে হচ্ছে যদি দেখা গেল যে কোনো সাইক্লিস্ট যারা আছে অথবা পেদনে যদি আইসা দাঁড়ায় কোনো কারণে, বা ওই জায়গার মধ্যে আমাদের সাথে হচ্ছে চিরকুলারে করতেছে বা দৌড়াচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তাকে আমরা দেখতে পারবো না। তার কারণে আমাদের ভেহিকলের মনতান্ত্রিক থেকে মনে রাখতে হবে যে গুইদার এই ভিজিবিলিটার যে ব্যাপারটা আছে এটা হচ্ছে কি লিমিতাতো, অর্থাৎ লিমিটেড, সীমিত। সব জায়গা পুরোপুরি চারপাশে দেখতে পারি এরকম না, কিছু কিছু জায়গা দেখতে পারি, কিছু কিছু জায়গা দেখতে পারি না। যেই জায়গাগুলো হচ্ছে আমরা দেখতে পারি না ওই জায়গাকে বলা হয় হচ্ছে ডার্ক জোন, বা এটাও বলা হয় ইটালিয়ান ভাষায় যে জোনা ছেকো। ছি এ কো বলতে বোঝা হচ্ছে অন্ধ, ব্লাইন্ড। ওকে। অনেক সময় বলা হয় এই ইংলিশে বলে ডার্ক জোন অথবা বলে ব্লাইন্ড জোন, আর ইটালিয়ান ভাষায় বলা হয় হচ্ছে জোনা ছেকো। ছেকো বলতে বোঝা হচ্ছে অন্ধ। আবার অনেক সময় বলা হয় এই আঙ্গলো দি ছেকো, অর্থাৎ আপনার যেই অ্যাঙ্গেলগুলা, ব্লাইন্ড অ্যাঙ্গেলগুলা এগুলোকে ইন্ডিকেট করে থাকে। ওকে। ভেহিকুলোর একটু আগে বললাম যে স্পেকিও বা স্পেকি লাতেরালি, আর বর্ডো দেল ভেহিকুলো অর্থাৎ ভেহিকুলের ভিতরে হচ্ছে একটা স্পেকিও থাকে যেটা সেন্ট্রালে দেওয়া থাকে। এই যে ভেহিকুলো চালানোর জন্য যে ডিরেকশনে নেওয়ার জন্য, অর্থাৎ ডানে যাব নাকি বামে যাব, এই যে ভোলান্তে ব্যবহার করা হয়, এটাকে আবার বলা হয় স্ট্যারসো বলা হয়। ওকে। পই ভেহিকুলোর এই যে সামনের যে অংশটা, ঠিক আছে, এই সামনের অংশটাকে বলা হয় হচ্ছে আমাদের ক্রুজ কত্ত, বা যেটাকে ইংলিশে বলে ড্যাশবোর্ড, ক্রুজ কত্ত বলে, ঠিক আছে, ইটালিয়ান ভাষায় বলা হয় ক্রুজ কত্ত। ওকে। পই ভেহিকুলের মধ্যে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ডিসপোজিটিভও থাকে, ডিভাইস থাকে, যেগুলোকে বলা হয় যে রেডিও থাকতে পারে। পই ঠান্ডা বাতাস আসার জন্য ক্লিমাটিজাদরে থাকে, গরম বাতাস আসার জন্য হচ্ছে রিস্কালদামেন্টর সিস্টেমা দেওয়া থাকে। ওকে। সো আমাদের ভেহিকুলের মধ্যে অনেক কিছু দেওয়া থাকে। ভেহিকুলের যেই পর্দা আছে, যে পর্দাগুলো থাকে, দরজাগুলো থাকে, এগুলোকে অনেক সময় বলবে পর্দা। ওকে। অনেক সময় বলবে হচ্ছে স্পর্তেল্লো। স্পর্তেল্লো। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, এই যে আমাদের ভেহিকুলের সামনে যে গ্লাসটা থাকে, এই গ্লাসটাকে বলা হয় হচ্ছে পারাব্রেসা। পিছনে যে গ্লাসটা থাকে ওইটাকে বলা হয়, বা ভ্যাট্রো যদি বলি, ওইটাকে বলা হয় হচ্ছে লু নত্ত। সো এই যে পারাব্রেসা, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সামনের গ্লাসটাকে বলা হয় হচ্ছে পারাব্রেসা, আর পিছনের গ্লাসটাকে বলা হয় হচ্ছে লুনত্ব। ওকে। মনে রাখবেন দয়া করে।
poi volante বা বলা হয় স্টেরসো। ওকে, প্লাস আমাদের প্রত্যেকটা ভেহিকুলের মধ্যেই 3 ধরনের ফ্রেনো সিস্টেমে দেওয়া থাকে, 3 ধরনের ফ্রেনো। একটা হচ্ছে ফ্রেনো দি সার্ভিসিও। ফ্রেনো দি সার্ভিসিও মানে হচ্ছে নর্মালভাবে সার্ভিস ব্রেক, অর্থাৎ আমাদের ভেহিকলকে রালেন্তারে করার জন্য, ধীরে যাওয়ার জন্য অথবা আরেস্তারে থামানোর জন্য আমরা পায়ের মাধ্যমে যেই পেদালের মধ্যে চাপ দিয়ে তারপর হচ্ছে ভেহিকলকে থামাই, ওই ব্রেকটাকে বলা হয় হচ্ছে ফ্রেনো সার্ভিসিও। আরেকটা, এই যেই ড্রাইভার থাকে ড্রাইভারের পোস্টের পাশেই এদিকের মধ্যে থাকে, এক এক ধরনের থাকতে পারে, হ্যান্ড ব্রেক থাকে, অর্থাৎ যেটা নাকি ফ্রেনো আ মানো অথবা অনেক সময় বলে ফ্রেনো দি স্টাশনামেন্তো। স্টাশনারে মানে বলতে গেলে বোঝায় স্থির করা। হ্যান্ড ব্রেক থাকতে পারে। পই আমাদের থাকে হচ্ছে আরেকটা ফ্রেনো সকর্সো। ফ্রেনো সকর্সো কমে ওই যে প্রন্ত সকর্সোর মতো, যে আপনার কোনো ধরনের বিপদ হলো, সমস্যা হলো, সেক্ষেত্রে আপনাকে সকরে করার জন্য, অর্থাৎ প্রাথমিকভাবে সাহায্য করার জন্য ওই অ্যাম্বুলেন্স নিয়ে আসে। ঠিক তেমনি কোনো কারণে আমাদের ভেহিকুলে যদি হচ্ছে ব্রেক নষ্ট হয়ে যায়, ফ্রেনো যদি সার্ভিসে নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে এই যে জরুরি প্রয়োজনে অসহায় সময়ে হচ্ছে আলমেনো যেন আমার কোনো ধরনের ক্ষতি না হয়ে আমাদের ভেহিকুলটা যেন নিরাপত্তার সাথে যেভাবে হোক থামাইতে পারি, এর জন্য এক ধরনের ফ্রেনো সকর্স থাকে, ভেহিকুলের মধ্যে দেওয়া থাকে, যে সে হচ্ছে কি করে আমাদেরকে কোনো কারণে এরকম ব্রেক ফেল হয়ে গেলে অর্থাৎ ব্রেক ডাউন হয়ে গেলে তখন সে আমাদের আলমেনো ওই যে ফ্রেনোর যে পেদালে আছে ওটা আমাদের চাপ দিয়ে দেখা যায় আমরা এই ভেহিকুলটাকে থামাইতে পারি। ওকে, অর্থাৎ সাপোর্ট দেওয়ার জন্য হচ্ছে এক ধরনের ফ্রেনো থাকে, যেটা নাকি হচ্ছে ফ্রেনো সকর্সো। সো 3 ধরনের আমরা হচ্ছে ফ্রেনো পাই: ফ্রেনো দি সার্ভিসিও, পই ফ্রেনো আ মানো এবং লাস্টেরটা হচ্ছে ফ্রেনো সকর্সো। এখন হচ্ছে আমাদের ভেহিকুলও গুইদারে করার সময় আমাদের যেই স্ত্রাদার মধ্যে কিছু উত্তেন্তি দেবলি থাকে, উত্তেন্তি দেবলি। ওকে, এটা আচ্ছা, এটা আগে দেখে নিন, মোটরসাইকেলটা দেখে নিন, এটাও গুরুত্বপূর্ণ। একটু আগে আমাদের বলতেছিল কথা সব কিছু হচ্ছে কন্দুচেন্তে দি আউতোভেত্তুরা যারা ড্রাইভার আছে তাদের নিয়ে হচ্ছে আলাপ করতেছিল। এখন বলতেছে আমাদের 2টা কথা বলবে, যেটা নাকি হচ্ছে কন্দুচেন্তি দি মোটরসাইকেল অর্থাৎ মোটর সাইকেলের যারা ড্রাইভার আছে, মোটরসাইক্লিস্ট যারা আছে তাদেরকে নিয়ে হচ্ছে বলবে। মোটরসাইকেল ড্রাইভাররা কি করতে পারবে না, তারা হচ্ছে নন পসনো ফারে লো স্লালম। স্লালম বলতে বোঝায় যে ভেহিকুলি যখন কোনো একটা ইনক্রচের মধ্যে ফেরমো আছে বা যে কোনো কারণে ফেরমো আছে, এই ভেহিকুলগুলোর মধ্যে দিয়ে, ফেরমো ভেহিকুলের মধ্যে দিয়ে অথবা রানিং ভেহিকুলের মধ্যে দিয়ে হচ্ছে এইভাবে ঢেউ কাটায়, ঠিক আছে, ক্রস করা। এই জিনিসটা হচ্ছে একজন মোটরসাইক্লিস্টই বা মোটরসাইকেলের যে কন্ডিশনতে আছে সে করতে পারবে না পুরোপুরিভাবে, তার জন্য বিয়ে তাতো। মোটরসাইকেলের কন্দুচেন্তি যারা আছে নন পসনো চিরকুলারে সুল মার্চাপিদির উপর দিয়ে চিরকুলারে করতে পারবে না। ইভেন যদি কারের যাতে কোনো কারণে ব্লক কাতো হয় বা ট্রাফিকও হয়, যেটাই হোক, সোজা হিসাব মোটরসাইকেলও মার্চাপিদির উপরে দিয়ে চিরকুলারে করা যাবে না, চলাচল করতে পারবে না। পই 3 নম্বরে বলে যে non possono parcheggiare sul marciapiedi a meno che non vi siano appositi spazi di posteggio delimitati da striscia। নর্মালভাবে মার্চাপিয়েদির উপরে এই যে মোটরসাইকেল যারা কন্ডিশনতে আছে বা মোটরসাইকেল যেগুলো আছে এগুলো কি করতে পারবে না, পার্কের যারাও করতে পারবে না। নর্মালভাবে আমাদের বলে যে পার্কের জারে করা হচ্ছে নিষেধ, মার্চাপিয়েদির উপরে যে কোনো ধরনের ভেহিকুলই পার্কের জারে করা নিষেধ। সি, এটাও সাথে সাথে বলবে যে সালভো ডিভার্সা সিগনালাসিওনে, অর্থাৎ সালভো ব্যতীত, ডিভার্সা পৃথক, সিগনালাসিওনে মানে হচ্ছে সংকেত বা সিগন্যাল, অর্থাৎ পৃথক সিগন্যালে ছাড়া অন্য যদি কোনো ধরনের সিগন্যাল দেওয়া থাকে তাহলে সি। যদি সিগন্যালে না দেওয়া থাকে তাহলে এই যে মার্চাপিয়েদি আছে, মার্চাপিয়েদির উপরে আমাদের পার্কের জারে করা হচ্ছে বিয়েতাতো, পুরোপুরিভাবে বিয়েতাতো। যদি সিগন্যাল দেওয়া থাকে যে ওকে, একটা সিগন্যালে যেটা হচ্ছে পি লেখা থাকে এবং দাগ দেওয়া থাকে পার্কিং করার জন্য, তাহলে আমরা ওই সকল দাগ যেহেতু দেওয়া আছে প্লাস হচ্ছে পার্কের যে সিগন্যাল দেওয়া আছে, তাহলে কি করতে পারবো, ওইখানে আমরা
ওই মাত্রা পেজের উপরে হচ্ছে পার্কের জারি করতে হবে। কিন্তু যেখানে আমাদের দাগ দিয়ে নেয়, সিগনালে দেওয়া নাই, ওই সকল জায়গার মধ্যে সব ধরনের ভেহিকলে ইভেন বিচিক্লেতা সহ পার্কের জারি করা নিষেধ একটা মাত্রা পেজের উপরে একদম। এটা হচ্ছে রিয়ালে, একদম রিয়ালে, মানে সত্যি কথা যেটা। ওকে, পই আমাদের ইসরাদার মধ্যে কিছু দে বলি বলতে বোঝায় যে দুর্বল উত্তেন্তি আছে, ব্যবহারকারী আছে। যেমন আনসিয়ানি বলতে বোঝায় বয়স্ক লোক বা বয়স্ক যারা আছে তাদেরকে ইন্ডিকেট করে। পই diversamente abili বলতে বোঝায় যারা প্রতিবন্ধী। বাম্বিনি ছোট বাচ্চারা। পই পেদনি পথচারী। চিকলিস্তি যারা নাকি হচ্ছে সাইকেলিস্ট। এই যে 1 2 3 4 5, এই 5 জন হচ্ছে কি আমাদের সাদার মধ্যে দেবলে উত্তেন্তি অর্থাৎ দুর্বল আকারের ব্যবহারকারী, অর্থাৎ যারা ব্যবহার করে রাস্তা কিন্তু হচ্ছে তারা হচ্ছে রাস্তার মধ্যে দুর্বল। তাদের যেই কাপাচিতা, যেমন বয়স্ক লোকের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, বয়স্ক লোকের রাস্তা পার হওয়ার ক্ষেত্রে, বাম্বিনীদের ক্ষেত্রে, তারপর হচ্ছে diversamente abili যারা আছে, প্রতিবন্ধী যারা আছে, এই 3 জনের ক্ষেত্রে রাস্তা পারাপার হওয়া বা রাস্তার মধ্যে হাঁটার যে ক্যাপাসিটি, সেটা আপনারা আমার সাধারণ যে মানে ইয়ং মানুষ যারা আছে তাদের তুলনায় কিন্তু হচ্ছে অন্যরকম। বয়স্ক লোক কী করে আস্তে আস্তে হচ্ছে রাস্তা পার হয়। ওই রাস্তা পার হওয়ার সময় তারা ডানে বামে না দেখেই রাস্তা পার হওয়া শুরু করে। বাচ্চারা দেখা যায় অনেক সময় ডানে বামে না দেখেই হঠাৎ করে দৌড় দিয়ে 8টা ব্যাটসম্যানদের পেছনের উপর দিয়ে দৌড় দেয়। ঠিক আছে, 8টা ব্যাটসম্যানদের পেছনের উপর যখন নাকি সে পারাপার হচ্ছে, সেক্ষেত্রে তাদের প্রেসিডেন্স আছে, কিন্তু হঠাৎ করে যখন দৌড় দেয় এক্ষেত্রে ভেহিকুলি যারা নাকি ওই পাশ দিয়ে পাশারে হয় তাদের জন্য কিন্তু হচ্ছে ওই তাদেরকে প্রেসিডেন্স দেওয়ার জন্য থামার যে ব্যাপারটা, এটা খুবই হচ্ছে ডিফিকাল্ট হয়ে যায়। ওকে ওকে, এখানে 5টা দেওয়া আছে। আরেকটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, যেটাকে বলা হয় হচ্ছে ইনচিন্তা, অথবা এছাড়াও বলে যে স্তাতো দি গ্রাভিডেন্সা, অর্থাৎ যারা নাকি গর্ভবতী আছে তাদের ক্ষেত্রে হচ্ছে কি কমে উত্তেন্তি দে বলে, অর্থাৎ তাদের ক্ষেত্রেও তারা হচ্ছে আমাদের ইসরাদার মধ্যে চিরকুলারে করার ক্ষেত্রে তারা ব্যবহারকারী ইসরাদার কিন্তু দুর্বল আকার হয়ে থাকে। কারণ যারা গর্ভবতী সেক্ষেত্রে তারাও তাদের যে মুভমেন্ট রাস্তার মধ্যে পারাপার হওয়ার যে ব্যাপারটা, এটা খুবই ধীরগতির হয়ে থাকে। ঠিক আছে, একটু উইক থাকে তারা। তো এই যে টোটাল 6 জন, এই 6 জনকে বলা হয় হচ্ছে উত্তেন্তি দে বলি। কারণ তাদের যেই কাপাচিতা, দেখার যে ক্ষমতা, ঠিক আছে, তারপরে হচ্ছে তাদের যে মুভমেন্টের ক্ষমতা, এগুলো হচ্ছে কি ডিভার্স হয়ে থাকে, সাধারণ মানুষের মতো হয় না। ওকে, তাদের রাস্তা পারাপার হওয়ার সময় যে রিয়াকশনটা বা দ্রুত গতির ব্যাপারটা, এগুলো হচ্ছে কি খুব ডিভার্স হয় একজন সাধারণ মানুষের তুলনায়। তার কারণে এদেরকে আমাদের দেবলি বলা হয়। যেমন এই যে আনসিয়ানি, বয়স্ক যারা আছে বা পেরসনে যারা নাকি আমাদের দেখা গেল দন্নেই চিনতে, তাদের যেই ক্যাপাচিতা দি মুভমেন্ট করার যে ক্যাপাসিটি হয়, এটা হয় হচ্ছে স্কারসা, অর্থাৎ স্কারসা কথা বলতে বোঝা হচ্ছে কম বোঝায়। diversamente abili যারা থাকে, অর্থাৎ যারা প্রতিবন্ধী, হইতে পারে ছেকি কমে ছেকো অন্ধ, অথবা হইতে পারে সর্দি ছেকি। সর্দ বলতে বোঝা হচ্ছে সে কানে শুনে না, প্লাস ছেকো অর্থাৎ চোখেও দেখে না। তো এরা দেখা যায় রাস্তায় চলাচল করার সময় চোখে তো দেখেই না, কানেও শুনে না। সেক্ষেত্রে ওরা যে সবসময় 8টা ব্যাটসম্যানদের পেছনের উপর দিয়ে পারাপার হবে এরকম না, কিন্তু রাস্তার যে কোনো অংশ দিয়েই হচ্ছে পারাপার হইতে পারে। তো এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। প্লাস যারা নাকি হচ্ছে জোবানের রাগাসি আছে, বাম্বিনে বা রাগাসি যারা আছে, এদের সংখ্যা পপুলেশনে তাদের সংখ্যা হচ্ছে মূলত দেখা যায় ইসরাদার মধ্যে। এবং বাচ্চারা দেখবেন যে সাইকেল নিয়ে চলাচল করলেও ডান বাম না দেখে হঠাৎ করে সাইকেল নিয়ে রাস্তা পারাপার হয়। 8টা ব্যাটসম্যান পেদনা আলী অথবা সেমাফোরও দেখা যায়, যদি সেমাফোরের মধ্যে ইনক্রচের মধ্যে সেমাফোরও থাকে, সেমাফোরের মধ্যে ব্যাট দিয়ে রস্য জানলো কোনটা কি, ওদের কোনো ফ্লেগা নেই, ওরা দেখা যায় পারাপার হইতে থাকে, ঠিক না? তো এদের কারণে এদের ক্ষেত্রে আমাদের হচ্ছে মূলত অ্যাটেনশন হইতে থাকতে হবে যখন নাকি আমরা ইসলামের মধ্যে চিরকুলারে করবো। প্লাস চিকলিস্টি যারা আছে, সাইকেলিস্ট যারা আছে তাদের ক্ষেত্রেও, কারণ সাইকেল বা মোটরসাইকেলিস্টি, মোটরসাইকেলের যারা ড্রাইভার আছে, এই যে আমাদের যে চিকলিস্তি, মোটরসাইকেলিস্টি বা চিকলোমোটরের যারা ড্রাইভার আছে, চিকলোমোটরিস্টি, এই যে 2 রথের ভেহিকুলি যেগুলো নাকি মোটরে অথবা সেন্সার মোটরে, এদের আকার কিন্তু খুবই ছোট। এবং এরা কি করে দেখবেন, সাইকেল যখন আপনি চালান অনেক সময় দেখবেন যে ডানে বামে না থাকায় আপনি আস্তে করে যে কোনো দিকে স্পোস্তারে হন, যে আপনার পাশে বা পিছন থেকে কোনো গাড়ি আসতেছে কিনা ওটা কোনো মানে খেয়ালই করি না, হঠাৎ করে হাতটা উঠাই দিয়েই
যদি বাম দিকে মোড় নেই, বামের হাতটা উঠাই দিয়ে আস্তে করে মুভ করি। ডান দিকে মুভ করার সময় হচ্ছে কি করি, ডান দিকে হাত উঠায় তারপর আস্তে করে ঠাস করে হচ্ছে মুভ করি। তো আমাদের কাছে মনে হয় যে চিকলিস্তি মতো চিকলিস্তি অথবা চিকলো মতো হিসেবে যখন নাকি আমরা গুদারি করি যে ওকে আমি হাত তো দেখাইছি বা ইন্ডিকেটর দিয়ে সাথে সাথে ঘুরে গেছি, খুব ফাঁচিলে, কিন্তু পিছের যেই মানে অটো মোবিলিস্তা থাকে, অর্থাৎ অটো ভেক্টর যারা ড্রাইভার থাকে বা অন্য অন্য ভেহিকুলই থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু, কারণ আপনি যখন নাকি ডানে বামে মোড় নিচ্ছেন অবশ্যই আপনার স্লো করে তারপর ডানে বামে মোড় নেন। তো সেক্ষেত্রে আপনার সাথে তালে তাল মিলে হচ্ছে পিছনে যে গাড়ি আছে ওইটাও ফ্রেনারে করতে হয় অথবা হচ্ছে তাকে ভেলোসিটিটা কমাইতে হয়। তো এই জিনিসটা যদি আনটিচিপাত অ্যাডভান্স না হয় সেক্ষেত্রে কিন্তু হচ্ছে সমস্যা হয়, ঠিক আছে, বা জোরে তাকে হচ্ছে ব্রেক চাপ দিতে হবে। তো এই ব্যাপারগুলোর ক্ষেত্রে এই চিকলিস্তি, তারপরে মতোচিকলিস্তি অথবা চিকলো মতোস্তি যারা আছে তাদেরকেও আমরা প্রথমত হচ্ছে তারা খুব দ্রুত মুভমেন্ট করে। তাদের ইন্ডিকেটর দেওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ইন্ডিকেটর দেয় না, এবং তাদের অবস্থানটা বোঝা যায় না রাস্তার মধ্যে যে তারা কোন দিক দিয়ে হচ্ছে চিরকুলারে করবে। ওকে, পই আরেকটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ, যে ভেহিকুলোর থেকে তাদেরকে দৃশ্যমান হয় না, দেখার ক্ষমতাটা হচ্ছে খুবই কম হয়। ওকে, এক্সাম্পল হিসেবে আমরা যদি বলি যে এই বাম দিকে যে গাড়ির বডির জায়গাটা আছে যেটাতে হচ্ছে আমি দেখতে পাচ্ছি, এই জায়গার মধ্যে কিন্তু এসে একটা চিকলিস্তি অর্থাৎ সাইকেল এসে দাঁড়াইতে পারে, যেটা নাকি আপনি দেখতে পারতেছেন না। তো হঠাৎ করে দেখা গেল যে ওই সাইকেলে যে আছে সে এই ডান দিকে মোড় নিছে, আর আপনি হচ্ছে গাড়ি স্টার্ট দিয়ে মানে রান করতেছেন, সামনের দিকে অগ্রসর হতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু ইনসিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। কারণ এই কারণে মনে রাখতে হবে যে চিকলিস্টি যারা আছে বা মতোচিকলিস্টি যারা আছে তারা হচ্ছে আমাদের ইসরাদার মধ্যে দৃশ্যমান হয় কম, অর্থাৎ দেখতে পারি কম, তাদেরকে দূরের থেকেও দেখা যায় কম। এই কারণে তাদের ক্ষেত্রে আমাদের সবসময় মাঝ জোরে প্রুডেন্সে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি বাসে ভেলোসিটিতেও যাই, অর্থাৎ খুব আস্তে আস্তে যাচ্ছি, তারপরেও কিন্তু যে কোনো ধরনের ইনসিডেন্ট হইতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, এবং ওই দুর্ঘটনার কারণে কিন্তু দেখা যেতে পারে যে গ্রাভি সিরিয়াস প্রবলেমা বা প্রবলেমে ফিজিচি বলতে বোঝা হচ্ছে শারীরিক, যে বিভিন্ন ধরনের শারীরিক ক্ষতি হইতে পারে। সো ভেলোসিটার এরকম না যে আসতে গেলে হচ্ছে অ্যাক্সিডেন্ট হবে না, জোরে গেলে অ্যাক্সিডেন্ট হবে, এটা কোনো ডিপেন্ড করে না। যে কোনো ভেলোসিটিতে গেলেই আমাদের হচ্ছে ইনসিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, এবং খুব আস্তে যাওয়া হচ্ছে যদি কোনো ধরনের দুর্ঘটনা হয় এর ফলেও কিন্তু দেখা যায় যে অনেক বড় ধরনের দামি হইতে পারে, অর্থাৎ ক্ষতি হইতে পারে। এই জিনিসগুলো হচ্ছে আমরা খেয়াল করবো। ওকে, এই জায়গার মধ্যে নর্মালভাবে এভাবেই গেছে। পই স্কুয়ালা বুসের যেই ফেরমাতা আছে, যে সকল জায়গায় স্কুয়ালা বুসের ফেরমাতা থাকে ওই জায়গার মধ্যে বাচ্চারা দেখা যায় স্কুয়ালা বুসের মধ্যে ওঠার জন্য অথবা নামার জন্য দৌড়ায় রাস্তা পারাপার হয়, সেক্ষেত্রে তারা ডান বাম দেখে না। তো এক্ষেত্রে আমরা যখন দেখবো যে স্কুয়ালা বুসের ফেরমাতা আছে তখন হচ্ছে কি আমরা অ্যাটেনশনে থাকবো, আমাদের ভেহিকুলি ভেলোসিটি রালেন্তারে করবো। ওকে, যেন আসতে গেলে দেখা যায় হচ্ছে ইনসিডেন্ট হওয়ার ক্ষমতা মানে ব্যাপারটা কম হয়, আর জোরে গেলে দেখা যায় ইনসিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে হচ্ছে বেশি। এই কারণে স্কলার বুসের যে ফেরমাতাগুলো আছে ওইখানে যখনই দেখবো স্কলার বুসের ফেরমাতা সিগনালে আছে বা স্কলার সামনে গেলেই আমরা কি করবো, রালেন্তারে করবো, আমাদের ধীরে